সকাল থেকে একটানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা গেছে মাদারীপুর পৌরসভার বিভিন্ন এলাকায়। এর মধ্যে শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারের পুরো সড়কটি এখন পানিতে থই থই করছে। হাঁটু পানি থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রী চালক ও পথচারী। স্থানীয়রা একটি অভিযোগ দিচ্ছেন, সেটি হলো যে যত্রতত্র ড্রেন ভরাট হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেন যদি নিয়মিত পরিষ্কার করা হতো তাহলে কিন্তু এই যে বৃষ্টির পানি দ্রুত নামতে পারতো এবং এই যে ভোগান্তি সেটি কিন্তু থাকতো না। যেহেতু বাণিজ্যিক এলাকার প্রধান সড়ক এটিতে জলাবদ্ধতা দেখার কারণে যে শহরের যে প্রতিদিন কোটি কোটি টাকার কেনাবেচা হয় ব্যবসা প্রতিষ্ঠানে, সেটি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমাদেরকে ব্যবসায়ী সূত্রে জানানো হয়েছে। আরেকটি বিষয় হলো যে যাত্রী চালক এবং পথচারী যারা রয়েছেন তারা হেঁটে চলাচল করতে পারছেন না, বা পাশাপাশি যারা বিভিন্ন যানবাহনে চলাচল করছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন। এলাকাবাসী বলছেন যে দ্রুত এই ড্রেনটি পরিষ্কার করা হোক, যাতে যে ভোগান্তি সেটি কিন্তু তাহলে কমে যাবে। আর মাদারীপুর ছোট শহর, এই ছোট শহরে যদি তিন ধারে তিনটা নদী, এই নদীতে যদি পানিটা পাস করে দেয় আমাদের অনেক উপকার হয়। মানুষের যাতায়াত কষ্ট, গাড়ি ঘোড়া চলতে কষ্ট হয়ে যেতেছে, মানুষের বিভিন্ন বাজার ঘাটে আড্ডা অনেক কষ্ট করে যেতে হইতেছে। পলিথিনের কারণে পানির যে বেরিয়ে যাওয়ার পথটা সে আটকে গেছে, যার কারণে বিভিন্ন জায়গায় পানি খুবই সমস্যা। সারা পুরান বাজার ভরে গেছে, আমরা হাঁটাচলা করতে পারতেছি না। পানি গাছ উঠলে দোকানের মধ্যে পানি উঠতে জায়গা, বৃষ্টি হইলে পানি উঠতে জায়গা, আর সবসময় পানি থাকে। রাস্তাঘাট নষ্ট হয়ে যায়, ভাঙ্গা, অনেক জায়গায় ভাঙ্গা রাস্তা, পুরো রাস্তায় মাদারীপুরের অর্ধেক বেশিরভাগ রাস্তায় ভাঙ্গাচুরা। দুর্ভোগের তো সীমা রেখা শেষ নাই, এই জন্য তো আমরা অনেক কষ্ট আছি। এই যে আমাদের প্রতিষ্ঠান এখানে, গার্জিয়ান ছাত্রছাত্র আসতে খুবই কষ্ট হয়। কারণ হলে এই ড্রেনের ভিতরে খুব এরকম জ্যাম থাকার কারণেই এই পানিগুলো পাস হইতে পারতেছে না। জন্ম মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, করসহ বিভিন্নভাবে রাজস্ব খাতে প্রতি মাসেই লাখ লাখ টাকা আয় করছে এই মাদারীপুর পৌরসভা। এতে যে নাগরিকদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি কিন্তু এই জলাবদ্ধতা থাকার কারণে কিন্তু পাচ্ছেন না। এতে কিন্তু ভোগান্তি এবং দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা কথা বলেছিলাম মাদারীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলমের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পানি সরানোর জন্য তাদের যে পৌরসভার কর্মী রয়েছে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পুরান বাজারের ড্রেনগুলা একটু সরু, এবং পুরান বাজারের যারা ব্যবসায়ীরা আছে এরা ড্রেনটাকে আপনার হলো ডাস্টবিন বানিয়ে ফেলেছে। যত ময়লা, আমরা ওখানে পৌরসভার কর্মীরা ময়লা নিতে যায়, ওদেরকে নির্দিষ্ট জায়গাও দেখানো হয়েছে যে আপনারা এই জায়গাগুলোতে ময়লাগুলো ফেলবেন, এখান থেকে আমাদের পৌরসভার কর্মীরা ময়লা নিয়ে যাবে। কিন্তু ওনারা করে কি, একদম পলিথিনের ভিতরে ময়লাটা ভরে ওই ময়লাটা পুরো ড্রেনের মধ্যে ফেলে দেয়, যার কারণে ড্রেনটা এমনিতে ড্রেনটা সরু, তারপরে ওনাদের যে ময়লা আবর্জনাগুলো ফেলে ওখানে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়, ড্রেনটা ব্লক হয়ে যায়। ওইখানে আমাদের প্রায় প্রতি সপ্তাহে ওই ড্রেন পরিষ্কার করতে হয়। ব্রিটিশ আমলে নির্মিত মাদারীপুর পৌরসভা 150 বছরের একটি পুরনো পৌরসভা। প্রথম শ্রেণী হওয়ার কারণে যে এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে মুক্তি চায় মাদারীপুর পৌরবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।